সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে আদালতকে সবচেয়ে বেশি কলুষিত করা হয়েছে, বিচার ব্যবস্থাকে সবচেয়ে বেশি প্রাণান্ত করা হয়েছে, যেখানে আসলে আমাদের দেশের সকল মানুষ, বিশেষ করে যারা প্রান্তিক মানুষ, তাদের জন্য বিচার আদায় করা এবং তাদের জন্য ন্যায় বিচার চিন্তা করা, তাদের জন্য ন্যায় বিচারের প্রাপ্তি, এটা অনেক বেশি অপ্রতুল। অনেকগুলো কোরআনের সমস্ত আয়াতই আসলে চলে এসেছে আজকের আলোচনায়, এখন পর্যন্ত সমস্ত আয়াত চলে এসেছে, কিন্তু কোরআন যে বাংলাদেশে এবং পৃথিবীর মানুষের জন্য আশীর্বাদ হয়ে এসেছে, কিন্তু এই কোরআনকে আমরা আমাদের যে রাষ্ট্র ব্যবস্থায় আমরা কিভাবে দেখতে পাই, সেই জায়গাটা যদি আমরা পর্যালোচনা করি, আমরা দেখব যে বাংলাদেশে 90% মুসলমানের দেশে, এখানে কোরআনকে আমরা যেভাবে কোরআনের যে আইডিওলজি, কোরআনের যে পার্সপেক্টিভ, সেটা যেভাবে আমরা আদালতের মাধ্যমে দেখতে চেয়েছিলাম, বরঞ্চ আমরা দেখেছি যে এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে আদালতকে সবচেয়ে বেশি কলুষিত করা হয়েছে, বিচার ব্যবস্থাকে সবচেয়ে বেশি প্রাণান্ত করা হয়েছে, যেখানে আসলে আমাদের দেশের সকল মানুষ, বিশেষ করে যারা প্রান্তিক মানুষ, তাদের জন্য বিচার আদায় করা এবং তাদের জন্য ন্যায় বিচার চিন্তা করা, তাদের জন্য ন্যায় বিচারের প্রাপ্তি, এটা অনেক বেশি অপ্রতুল। এবং আমরা যদি দেখি যে, যদি মূল ধারণাগত জায়গায় যদি দেখি যে ইনসান শব্দের অর্থ আমরা মানুষ বলে জানি, কিন্তু আরবির যে রুট ইনসানের, নুন, সিন এবং ইয়া, এখান থেকে আমরা যদি দেখি যে ইনসান শব্দের অর্থই মূল রুটের জায়গা থেকে এটা হচ্ছে ভুলে যাওয়া। আমরা আসলে ভুলে গিয়েছি এবং এই আমাদের ভুলে যাওয়াটাই হচ্ছে আমাদের মানবিক প্যাটার্ন, কিন্তু বারবারই কোরআন আমাদেরকে মনে করিয়ে দেয়। এবং আমরা যে ভুলে যাওয়ার কারণে আমরা সামাজিক নানান ধরনের বন্দোবস্ত তৈরি করি। এই কোরআন এবং হচ্ছে আমাদের যে মুসলমানের জীবন, সেখানে আমরা যদি দেখি যে একটা হচ্ছে যে আইনি বিধান, আরেকটা হচ্ছে ঐশ্বরিক বিধান। ঐশ্বরিক বিধানের জায়গায় মানুষকে এই সত্য স্বীকার করে নিতে হবে যে তার পক্ষে ন্যায় বিচার করা, ন্যায় বিচারের যে মূল ধারণাগত জায়গায় এটা আসলে অসম্ভব মানুষের পক্ষে অর্জন করা, কিন্তু তার পক্ষে যেটা সম্ভব, সামাজিক নানান ধরনের বন্দোবস্ত এবং চুক্তিপত্রের মাধ্যমে তার যে দুনিয়ার যে জায়গায়, আইনের জায়গায় এসে তার যুক্তিসমূহ স্থাপন করা এবং সেই মোতাবেক আদালতকে তৈরি করা। তার পক্ষে ন্যায় বিচারের যে মূল ধারণাগত জায়গায় তার পক্ষে যাওয়া সম্ভব না, মানুষের পক্ষে সেটা যাওয়া সম্ভব না। এটা একমাত্র খোদা তাআলার, একমাত্র তার নাম সমূহের মধ্যে একটা আছে যে আল আদল, এবং তারই একমাত্র এটা, তার পক্ষে এটা সম্ভব। কিন্তু আমাদের যে কাজটা, সেটা হচ্ছে ন্যায় বিচারের জন্য আল্লাহ যে ধরনের ন্যায় নীতি বলে দিয়েছেন, সেগুলোকে অনুসরণ করা এবং তার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের কাছাকাছি যাওয়ার চেষ্টা করা। এই কাছাকাছি যাওয়ার জন্য আমাদেরকে বলা হয় যে তাকওয়া অনুসরণ করার জন্য। তাকওয়া হচ্ছে কোন ধরনের পার্থক্য তৈরি করে না, এবং তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা এবং বিচ্ছিন্ন থাকা এবং মানে ভুল কাজ, অন্যায়, এগুলো থেকে আলাদা থাকা। এই তাকওয়া যে মূল রুট, সেটা উচ্চারিত শব্দ পুরো কোরআনে উচ্চারিত হয়েছে 250 বারের বেশি। এবং মুত্তাকি, তাকওয়া থেকে, যেটা হচ্ছে সাবজেক্টিভ, মানে নাউনের জায়গায়, যে মুত্তাকি হওয়া, এটা তো মানে আপনি যা ভুলে যাচ্ছেন, আপনি যা ভুলে যাচ্ছেন সেখান থেকে মনে রাখার চেষ্টা করা এবং যেগুলো অন্যায় সেখান থেকে বিরত থাকা। বিদায় হজের ভাষণে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে একমাত্র মানদণ্ড হবে তাকওয়া, এবং কোন ধরনের নারী পুরুষের কোনো পার্থক্য হবে না, এবং সাদার উপরে কালোর কোনো পার্থক্য হবে না, লালের উপরে কালোর কোনো পার্থক্য হবে না। একমাত্র যেটা দিয়ে নির্ধারিত হবে সে এই মানুষের বিচার এবং তার কার্যক্রম, সেটা হচ্ছে তাকওয়া। এবং সেখানে যে এই যে বিদায় হজের যে ঘোষণা, তার আগেই মক্কায় একটা খুব
আমরা তো আসলে মুসলমানরা আসলে সবসময় গল্প এবং কাহিনী দিয়ে আমরা আসলে ইন্সপায়ার্ড হই। তো একটা কাহিনী বলা দরকার, একটা হাদিস বলা দরকার। সেটা হচ্ছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় আজান দেওয়ার জন্য কাজটা পেয়েছিলেন, উনি তখন কাবার উপরে দাঁড়িয়ে আজান দিতেন এবং তার জিহ্বা ছিল কাটা এবং তার যে মালিক ছিল সে তার জিহ্বা কেটে দিয়েছিল। এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন, সেটা অনেকের মধ্যে এক ধরনের রিপারকাশন, পুরো সোসাইটি মানে কুরাইশ সোসাইটির মধ্যে একটা রিপারকাশন তৈরি করেছিল। এবং অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে যান যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিকমতো আজান দিতে পারছেন না এবং তার শব্দ ভালোভাবে শুনতে পাচ্ছেন না, অনেকে আজানটা শুনতে পাচ্ছেন না, এই কারণে তাকে আজান দিতে নিষেধ করা হোক। রাসূলুল্লাহ তখন একটু মনক্ষুণ্ণ হয়েছিলেন এবং উনি জবাব দিয়েছিলেন, তোমরা কি চাও তোমাদের মনে যা আছে আমি তা বলে দেই সর্বসম্মুখে? মানে আমাদের এই কোরআনের বিভিন্ন সূরায় বিভিন্ন সময় আমরা এটাও পেয়েছি যে মানুষের অন্তরে যা কিছু আছে সবকিছু খোদা তাআলা জানেন এবং আমাদেরকে আমাদের অন্তরের নিয়ত দিয়ে, আমাদের অন্তরের চাওয়া পাওয়া দিয়ে আসলে বিচার করা হবে। এবং এটা দিয়ে এই যে আমাদের যে রাষ্ট্রের কাঠামো, আমাদের যে আদালত এবং বিচার ব্যবস্থার কাঠামো, এখানে কিন্তু এই বিষয়টা গ্রহণযোগ্য নয় যে জাজ যে বিচারক আছে তার মনে কি ধরনের আপসেটিং ব্যাপার আছে, তার মনে কি ধরনের আক্রোশ আছে যার বিচার সে করছে, এবং তার পোশাক আশাক দেখে বিচার করছে কিনা, তার ধর্ম বর্ণ দেখে বিচার করছে কিনা, সেটা আসলে জানার কোনো উপায় নেই। কিন্তু আমরা আসলে নানানভাবে আইনকে এমনভাবে তৈরি করার, লুপহোল বিহীনভাবে তৈরি করার চেষ্টা করি যাতে করে আমরা এমনভাবে তৈরি করার চেষ্টা করি যাতে করে আমরা সর্বোচ্চ পরিমাণ নিশ্চিত করতে পারি। এটা হচ্ছে আমাদের সামাজিক বন্দোবস্তের জায়গায়। কিন্তু এটা যদি কোরআনের জায়গা থেকে দেখি এবং সুপ্রিম অথরিটির জায়গা থেকে দেখি, এটা আসলে অতটা পর্যন্ত আমরা পারবো না, এটা কখনোই পারবো না। এটা একসেপ্ট করে নিয়ে আমাদের কাজগুলো করতে হয়। দেখেন এখানে মর্যাদার যে মানবিক যে মর্যাদা, ইনসানিয়াতের যে মর্যাদার শব্দের অর্থ করা হয়েছে যে আরবি যে অর্থ সেটা হচ্ছে কারামাতুল। এই যে কেরামতি, আমরা যেটা বাংলায় বলি কেরামতি, সেটা ওই ওয়ার্ড থেকেই আসলে উচ্চারিত। এবং করম মানে এটা যে মূল রুট, আরবি মূল রুট, করম শব্দের অর্থ হচ্ছে সম্মান বা মর্যাদা। এখন কেরামতি আসলে কে দেখাতে পারে? আমরা বললি না যে আমাদের যারা বিশিষ্ট যারা ইসলামিক যে ঘরানা, সেই ঘরানায় যারা অনেক বেশি মর্যাদা পেয়েছেন তারা কেরামতি দেখাতে পারতেন। এটা আসলে আল্লাহ প্রদত্ত এক ধরনের সম্মান মর্যাদা, এবং এই সম্মান বা মর্যাদা এটা ইনসানের মানে এই যে আসলে তার মূল রুটি হচ্ছে ভুলে যাওয়া, কিন্তু তাকে আবার এই যে মানুষ মানে ঘুষে ফিরে আসতে হয় এবং তাকে এই জায়গাটা মানে এস্টাবলিশ করতে হয়। আল্লাহর রাজ্য যদি সে প্রতিষ্ঠা করতে চায় তাহলে তাকে এস্টাবলিশ করতে হয় যে সে সকল রকমের আইন কানুনকে সবচাইতে পিওরেস্ট ফর্মে মানে সবচাইতে কোনো ধরনের দ্বন্দ্ববিহীন ভাবে এখানে প্রতিষ্ঠা করবে। ন্যায় বিচারে যে দুটি উপায় আমি বলেছিলাম একটু আগে, যে একটা হচ্ছে এটার আইনি জায়গাটা আর একটা হচ্ছে ঐশ্বরিক জায়গায়। এখন ন্যায় বিচারের ধরুন আইনি জায়গাটা যদি দেখি, দুনিয়ায় ন্যায় বিচারের জায়গাটাই এমন যে এখানে শক্তিশালী যে পরম শক্তিশালী একজন সমাজে, তার জায়গাটাও ন্যায় বিচারে ভালনারেবলই থাকবে। সে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তার জায়গাটাও সামাজিকভাবে আমাদের রাষ্ট্রিকভাবে তার জায়গাটাও অন্য যে কারো সমান হবে। এখানে আরেকটা ঘটনা যেটা মুসলমানদের জন্য এবং আমাদের সকলের জন্যই অত্যন্ত অনুপ্রেরণাদায়ক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময়কালে, তার যে খেলাফতের সময় তার তরবারি চুরি করেছেন একজন, এরকম একজনের অভিযোগ নিয়ে কাজীর কাছে গিয়েছিলেন এবং সেই লোকটিকেও ধরে আনা হয়। কিন্তু কাজী এই ধরনের চুরির ক্ষেত্রে 4 জন সাক্ষীকে উপস্থিত করতে হয়, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো ধরনের সাক্ষী উপস্থিত করতে পারেননি। তো কাজী তখন যেহেতু কোনো ধরনের সাক্ষী ছিল না, তাকে তিনি বাধ্য হয়েছিলেন, উনি বলেছেন যে যদিও আমি জানি আপনি সত্য কথা বলছেন, কিন্তু আমি যেহেতু সাক্ষী পাইনি,
আমার পক্ষে সম্ভব না যে এই তরবারি আপনাকে আবার ফিরিয়ে দেওয়া, এটা যিনি দাবি করছেন এটা তারই থাকবে। এবং ওই লোক উনি ছিলেন অমুসলিম এবং এই ধরনের বিচার কার্যক্রম দেখে উনি মুসলমান হয়ে যান। কিন্তু এই ধরনের বিচার কার্যক্রমের মধ্যে উনি তারপরে একটা কথাও বলেন যে এটা কখনো আমি কল্পনা করি নাই যে খেলাফতের মানে একজন পরাক্রমশালী খেলাফতের শাসনামলে, একজন খলিফার শাসনামলে এটাও সম্ভব যে তার কোনো বস্তু যদি আরেকজন চুরি করে, মানে শুধুমাত্র বিচারের প্রক্রিয়া সুষ্ঠু না হওয়ার আশঙ্কায় সেই বস্তুকে আবার ফিরিয়ে দেওয়া হয়। এটা আসলে সম্ভব নয়। এটা উনি স্বগতোক্তি করে তারপরে উনি মুসলমান হয়ে যান। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।